দৃষ্টি আকর্ষণ করেছে মুহূর্তের মধ্যে এক রকমের করেছে বল রামচন্দ্র চেয়ে দেখিবারে একজন লোক একটু বস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাই সেই দিয়ে দেখিবারে বাল্মীকিটা করে তারপর বলছে আপনারা কেউ থেকে বিশ্রাম করুন এখন বাল্মীকিটা আসলে যুদ্ধ সমাপ্ত করুন বাল্মীকিটা পূর্বদাবর্তীতে জ্ঞান ভঙ্গ করে ওই সীতাদেবীর সাক্ষাৎ এসে বলতেছে তখন মাগো সীতা আমি তোমার কাছে আসিব না আমি এসেছি তোমার ওই লক্ষ্মণ বালককে বেদনা ওই বালকজনকে আজ আমায় বিক্রান্ত দান করো না সীতা তুমি আমার মানুষের মনে হয় লক্ষ্মণকে দিয়ে দিলে আমি একাই একটি করে কাজ করে তত বলছে বিক্রান্ত লক্ষ্মণকে নিয়ে যেন আপনার সদনার কনিষ্ঠা তো আমার ভয় এই কথা যখন বলছে সেই নিয়মটা রয়েছে আপনার বংশের দ্বারা জ্যেষ্ঠকে বাটাই বলে কনিষ্ঠকে করে দেশের তাই কি করতে চাও মা সীতার সন্তানের মুখে শুনল যখন তখন বছর নয়ন দ্বারা গল্পে দিয়ে অর্থ সন্তানকে পালনি করে অস্ত্র করে দিয়েছে তখন আমার রামচন্দ্র আমার বাল্মীকি দাদুকে দেখে পাপ অঙ্গ দিয়ে বসতে হয়েছে তখন বাল্মীকি দাদু বসে বলতেছে তখন সময় বর্ষ রাম আমাদের এখানে যে কীর্তনিয়া নাই কোনো ধর্ম আমি কাউকে দিয়ে কোনো আসলে তোদের মাধ্যমে আমার
কীর্তন পালনি তুমি যাকে বলতেছে তখন সময়ে বর্ষ রাম কমলোচন আমার সঙ্গে ওই বালক পূজন করেছি রামায়ণ তারা খুব সুন্দরভাবে পড়তে পারে রামায়ণ কীর্তন তবে অনুমতি দাও পালনি তুমি যার কথা শুনে রামচন্দ্র আমার বলতেছে তখন বালক বলবে তোমার নাকি করতে পারো রামায়ণ কীর্তন বলো তো শুনি রামায়ণ কীর্তন করতে হবে লাগে থেকে প্রয়োজন বলছে মহারাজ রামায়ণ কীর্তন করতে হবে প্রতিদিন করতে হবে শিবালকে নিমন্ত্রণ তারপর একটি আসন তারপর তারপরে তৈব থাকছে সাজিয়ে করতে হয় রামায়ণ কীর্তন আর শ্রবণ করার নিয়ম হয়েছে যার যার স্ত্রীকে সঙ্গে করতে হয় রামায়ণ কীর্তন শ্রবণ আমরা মনে হয় বউ বসি না স্ত্রী হয় কেমন আপনি মনে রইল না ঘুষায় এদিকে রামচন্দ্র ঘুষাই আমার বাঁচতে মনে হয় আমি কাউকে নিয়ে করবো অযোধ্যায় রামায়ণ কীর্তন শ্রবণ কারণ জন্ম দুঃখী শিক্ষা আমার বানিয়ে কান্নায় লক্ষ্মণে তারপর আসল বন্ধু সাজিয়ে সর্বলক্ষ্মী সীতা যখন রামের বাণী দিয়েছে লোক বলছে বাইরে বাইরে দেখলি আমাদের পিতার কাণ্ডটা কেমন যেই স্থানে বসত আমাদের মা সেই স্থানে বসালো সর্ব রামচন্দ্র ঘোষাই আমার বাপসে মনে হল পঞ্চম মাসের গর্ভ সীতা দিয়েছিলেন বল ছেলে হলো না মেয়ে হলো না শুনলাম আমি কাউকে নিয়ে করবো এবার যোদ্ধায় রামায়ণ কীর্তন শ্রবণ আমরা পরিচয় বিবেচনা করে করতে আবার ওই দিন হনুমানকে তুলে নিয়ে বসে বলতেছে তখন বালক এবার কোনো কিঞ্চিত রামায়ণ কীর্তন করলো সবার মনে রাখেন দেখলি আমাদের পিতার কাণ্ডটা কেমন যেই স্থানে বসতাম আমরা সেই স্থানে বসানো পশুটা